কি বেড়া তোর ধরে টাকা পাই 5,000, তুই টাকা দাস না কে? কি হয়েছে তোর? ভাই আমার কাছে কোনো টাকা পয়সাও নাই, তোমাকে ধার শোধও করতে পারতাম না। কি আমার আর কিছুদিন সময় দাও হয়তো তুই বাঁচতে পারবি না, তুই তো বাঁচতে পারবি না রে। ভাই, আমার সময় দেন। আর সময় তোরে দিতে দিতে আমার জীবনটাই শেষ করিয়া লাইছো, এখন তোর জীবন শেষ করিয়া এলাম আমি। দেখ, যাও তো, বাচ্চাস না। এদিকে মরে গেছে গা, হ্যাঁ? মরে গেছে গা। ধরো তো এখন কি করবো? এই জায়গায় রাখা যাইব না। ওই ধরো ধরো ধরো, এই জায়গায় রাখা যাইবে না। ওই 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 ঠ্যাং ধরো। এমন জায়গায় হালাইয়া দিমু যেন কুত্তায় বিষেই না পায়, বুঝছো? ভাই লো, ওই জায়গায় ফালাই দিই। ধরো। এই জায়গায় থাক। এই গাছগুড়া দিয়ে থুই যেন কেউ না খুঁজে পায়। হাসি নাই, বুঝছো? এখন তুমি তোমার নানা বাড়ি যাইবা, আমি আমার নানা বাড়ি যাবো, যেন 1 সপ্তাহের মধ্যে যেন কোনো খোঁজ খবর না হয়, হ্যাঁ হ্যাঁ, আর আমার যেন খোঁজ খবর না পায়, আচ্ছা ওকে বুঝছো? ভাইয়া। শোনো দয়া অভিজিৎ, স্যার। বর্তমানে কেস না পাইতে পাইতে আমাদের সিআইডির অবস্থা খুব নাজেহাল। যেরকম আমরা গাছতলায় আইসা করলাম, ঠিক আছে? তো সবাই মনোযোগ সহকারে কাজ করো এবং কেসগুলা তদন্ত করো ভালো করে। ঠিক আছে স্যার। স্যার, স্যার আমার 4 দিন ধরে আমার পোলাটা পাইতে না স্যার, একটু আমার পোলাটা খুঁজে দিতেন। 4 দিন ধরে হয় না স্যার, আমরা তো বাইরে করি। আরে আরে শোনো শোনো, কি হয়েছে? তুমি ঠান্ডা হও। স্যার নানির বাড়ি গেছেন বেড়াবার লাগি, স্যার নানির বাড়িতে আর আমার পোলাটা পাই নাই স্যার, বাসায় নাই? বাসা নাই স্যার। পরনে কি ছিল? একটা নীল কালার পাঞ্জাবি ছিল আর প্যান্ট পরানো ছিল। ও আচ্ছা, আপনি কি করেন, পেশা আপনার কি? আমি এই মাঠে কাজ করি। মানে কাজ করেন? হ্যাঁ, স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখতাছি। আচ্ছা, ছেলেটার বয়স কত আছে? এই 12-13 বছর। 12-13 বছর। তার মানে কি অভিজিৎ? তার মানে কি বুঝতে পারছেন স্যার? ছোট বাচ্চা তো রাস্তা বললে আরেক দিকে চলে গেছে। না না, এটা হতে পারে না। আচ্ছা চলো তদন্ত শুরু করো। শুরু করতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনিও আমাদের কিছু সাহায্য করেন, ঠিক আছে? আমি সাহায্য করবো ঠিক আছে, আপনাকে যখন আমাদের লাগবে আমরা কল করবো, ওকে? ঠিক আছে। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, বের করবো। অভিজিৎ দয়া, জি স্যার, শোনো তোমরা মন দিয়ে। বলেন। আমরা অনেকদিন পর একটা কেস পেয়েছি, ঠিক আছে? এই কেসটা সুন্দরভাবে তদন্ত করে সলভ করতে হবে, তারপর তোমাদেরকে দই ফুচকা খাওয়াবো। জি স্যার, এটাই তো আমাদের প্রথম কেস, আপনি আরেকটা কেস কই পাইলেন? ঠিক আছে স্যার, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। রে কি গন্ধ, পচা পচা গন্ধ, পচা পচা গন্ধ। আঙ্কেল আঙ্কেল, দুর্গন্ধ আইতাছে। চলো কোথায়, চলো যাই। কোথায় গন্ধ করে? কোথায়? আঙ্কেল এই যে এদিকে এদিকে এদিকে। তোমরা এখান থেকে দেখতেছি। লাশ, সিআইডির কাছে যাইতে হবে, সিআইডির কাছে যাই। স্যার, পুরো এলাকায় খুঁজে আইছি, পাই নাই তো কোনো লাশ। কোনো লাশ পাই নাই স্যার। স্যার? গলি গলি সব করতে পারি স্যার? বলো কি তোমরা? তার মানে তোমরা কি বুঝো? তার মানে এই যে সে লাশটারে ঠিক মতো লুকায় রাখছে। জি স্যার, বন্ধ করতে হবে স্যার এটা। জি ভালো স্যার, করে এটা- তদন্ত করতে হইব, নাইলে কিন্তু আমাদের ফুচকা দই মায়ের। ঠিক আছে? ঠিক আছে স্যার, ফুচকা দই তো খাওয়ানি না, হুদই চাপা। দেখতে পারি স্যার। স্যার, স্যার, এই জায়গায় একটা লাশ পাওয়া গেছে। কোন জায়গায়? কোন জায়গা? বলো কি? এই জায়গা। চলো 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 চলো। স্যার, এই জায়গা, এই জায়গা, চলো চলো অভিজিৎ চলো। ভালো করে
কি নির্মম ভাবে মারছে রে। স্যার হে পোলাটা হইতে পারে, যার কেস আমরা দেখেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় ওই লোকটারই ছেলে। দয়া তদন্ত করো। অভিজিৎ, স্যার ভালো করে দেখো। স্যার মনে দুর্গন্ধ বেরিয়ে হচ্ছে স্যার। স্যার এই হাওয়ার ফোয়ার পায়ে দেই অরিজিনাল ময়লা। আমার মনে হয় কি হাওয়ার ফোয়ার ঠান্ডা পর রোদ এই নাইট দিয়ে সেগাই পড়ে মরি রইছে। না 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 অভিজিৎ, আগের কি তার তো দেখা যাইতেছে যেন বাইরে মারছে। এই যে গলায় দাগ লইছে, মাথার ভিতরে এই হাওয়ার ফোয়ার তুই মরছো কেমনে ক ক তুই মরছো কেমনে ক গুল্লি করে অভিজিৎ, তোমরা দুজন লাস্টের ফরেনসিক নিয়ে পাঠাও অবশ্যই জলদি। হ্যাঁ চলো। ওরে হাওয়ার ফোয়ার খাইছে কি শীষের না নজর। স্যার এই লাশ মনে হয় দীর্ঘ 2 বছর ধরে গোসল করে না, দেখছেন কেমন একটা কাস্টমারকে গন্ধ ছড়ছে। হাওয়ার ফলে আসলেই গোসল করে। অভিজিৎ, আসলে ওইটা না, ওইটা হলো ওরা তো জঙ্গলে ফালাইছে এই জন্য। আচ্ছা স্ক্যান করে দেই। স্যার মাথা আঘাত খাইছে দেন বাসা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো বাড়িতে বাসের মারছে। বাড়ি, এই যে ফাটাই লাইছে। এই যে গলায় ও তার কাছে দেখা যাইতেছে, এই যে স্ক্যান করে। আর কোন কোন জায়গায় দেখো তো। আরে ওর দেখি মুন্ডু কাইটা দিছে। এইটাও নাই বেটা। স্যার এইটা বাড়ি দিয়ে ভাঙ্গিয়ে লাইছে বাড়ি দিয়ে। আইয়া রে, আর কি আছে? ওই যে ওর হাঁটুর থেকে আবার জয়েন দেওয়া আছে রড দিয়া। পোলাটা তো খুব নির্মম ভাবে মারছে। এই যে দাঁত গুলো ফালাই দিছে, দেয়া দিতেছে স্ক্যানে, সব দেয়া দিতেছে। আচ্ছা অভিজিৎ, জি স্যার। দয়া, তোমরা দুজন ভালো করে তদন্ত করো ওই সাইডে কিছু আছে কিনা। জি স্যার জি স্যার। ঠিক আছে, জলদি দাও। অভিজিৎ দয়া দেখতে পারছো এখানে কাউয়ের কু? হ্যাঁ দেখতে পাচ্ছি। তার মানে কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি। কি তুমি বুঝতে পারতেছো এখানে তার মানে কাউ আইতেছে? এই দেন লাঠি, তার লাঠিটা দেন। আচ্ছা এইটা দিয়ে মারা দিয়ে হত্যা করা হয়েছে। এই যে দাগ দেখা যায়, হ্যাঁ এটাই। আচ্ছা এইটা স্যারের কাছে নিয়ে যাই। চলো স্যার, ফিঙ্গার পাওয়া গেছে, দেখতে পারেন। এই ডকুমেন্ট দিয়ে তো আমরা পারবো। হ্যাঁ জি স্যার পারবো এটা যাই। অভিজিৎ, জি স্যার। তার মানে এটা কি বোঝা যাইতেছে? এই যে ওইটার পাশে আছে, এই যে 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 ময়লা জিনিসটা দেখা যাইতেছে, এটা কি? এটা তো স্যার কাউয়ের গু। তার মানে এইটাই বোঝা যাইতেছে যে সেখানে কাউয়া আইগা দিয়ে গেছে। জি স্যার জি স্যার। কাউয়াকেও বের করো এবং ওই সন্ত্রাসীকেও বের করো। জি জি। হে মাউগার ফোরা খারো কই যা? এবারে তো সিএনজি দয়া অভিজিৎ, ধরো ওদেরকে। স্যার এই যে এগুলো আরোরা কিরে, তোরা দৌড় দিচ্ছিস কেন? আমরা তো কিছু করিনি। আমরা দৌড়তেছে, তার মানে বুঝতে আছেন? তার মানে ওরাই এই লাশ বানাইছে, ওরাই মার্ডার করছে। তার ফিঙ্গার দেখেন। এই বেটা, তোদেরকে কি বলছি আমরা তোরা মার্ডার করছস? তার মানে দয়া কি বুঝো? আমরা কিছু জানি না। মাউগার ভো মাউগার এই করছে। ফিঙ্গার দে। স্যার ফিঙ্গার দাও, সব দাও না। ফিঙ্গার দাও। হ্যাঁ তুমি দাও। স্যার দেখেন 100 তে 100 দেখছেন? আচ্ছা ওকে ওকে। আচ্ছা, তাহলে এই নিরীহ মানুষটারে তোরা কেন মারলি? স্যার ওই নিরীহ আসিল না, ও আমার আজকে 10 বছর আগে আমাদের যে 5,000 টাকা নিছে, আমার একটা জমি নিছে, তাও আমি কিছু কই নাই। আমারে মারার হুমকি দিছে, এই কারণে আমি তারে মারছি। আমার যদি অন্যায় তা ফাঁসি দিয়ে দেয়। তোদেরকে যদি মারার হুমকি দিয়ে থাকে তাহলে আমাদের কাছে কেন ইনফর্ম করস নাই? কেন করস নাই? হ্যাঁ, তারা জানোস না আমরা আইনের বিপরীতে আছি, গুন্ডা মাস্তান সব পানি বানাই দেই। স্যার ভুলে এ হরের খচ্চরের পুতেরা। ভুলেই গেছে স্যার। তাহলে এই ভুলের মাসুম তোকে দিতে হবে। দয়া, অভিজিৎ, কিছু বলো। তোদের সারা জীবন কারাদণ্ড হলো। তোদের সারা জীবন ওই অন্ধকার কারাগারে কাটা। যা তোর পয়সা পয়সা মরবি। চল চল স্যার।